This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছে নিউজ এক্সপ্রেস TV9 বাংলা। লিমা রয়েছে, নজর রাখছে এই মুহূর্তের একটি বড় খবরের দিকে। নাগারে বৃষ্টির মধ্যেই রাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। বারবার আবেদন করেও মেলেনি আবাস এবং পাকা বাড়ি পেলে আজ এভাবে দুই সন্তানকে হারাতে হতো না। TV9 বাংলার সামনে হাহাকার জলপাইগুড়ির রাজগঞ্জের সন্তানহারা পরিবারের। রাজগঞ্জের পাঘালুপাড়ার বাসিন্দা সঞ্জিত মহন্ত ও রিঙ্কি। মাথা গোজার ঠাঁই বলতে টিনের এক ফালি ঘর। গতকাল রাতে প্রবল বৃষ্টির মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের এই আস্তানা। ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় 3 বছরের মেয়ে ও বছর দেড়েকের ছেলে। থাকি সাধারণ মানুষের মতো, আমি ভোট আসে ভোট দিই, বাস খাই, কাজ করি, ঝামেলা শেষ। আমারও তো বিজেপি টিএমসি কোথায় জোটে, সেও তো টাকা দিয়ে নিতে হয়। একটা বাথরুম নিতে গেলেও নাই করে হলো 1000 টাকা 1200 টাকা দিয়ে ঘুষ দিয়ে তারপর নিতে হয়। সে যেখানকারই যান, এটা কুয়ো নিতে যাবেন তাও একটা ঘুষ দিয়ে নিতে হবে। আজকাল এই সব সরকারি প্রকল্প কোথায় পাচ্ছি, কিচ্ছু পাচ্ছি না। তো এই ঘর সেই কোন বছরে একটা আবেদন করে রেখেছে, সেই ঘর আজ পর্যন্ত এখনো আসেনি। যদি পাকা ঘর একটা থাকতো আমার, তো এত বড় একটা কি এর দুজনকে হারাতে লাগতো না আমার। রাজগঞ্জের পাঘালুপাড়া, এটা সেই হতভাগ্য সঞ্জিতের বাড়ি, সঞ্জিত মহন্তর বাড়ি। যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সরকারি খাস জমি, যাই জমির উপর একফালি জায়গায় এইভাবে টিনের চালা দিয়ে বাড়ি। সঞ্জিত এলাকায় দিন মজুরের কাজ করেন। এই বাড়িতেই তিনি থাকতেন, তার স্ত্রী থাকতেন, তার 3 ছেলে মেয়ে এবং মা থাকতেন। আমি একবার ঘরটা দেখাবো। শোয়ার ঘর হিসাবে আমরা যা দেখি বাস্তবে, তার সঙ্গে এই ছবিটার ফারাক ছবিটাই বলে দিচ্ছে। এইটাই শোয়ার ঘর, সরকারি খাস জমির ওপর টিন দিয়ে বেঁধা ঘর। এই ঘরেই সঞ্জিতের পরিবার থাকতো। এবং এই যে ধ্বংসস্তূপ দেখছেন, এটা বিছানা। এবং এই বিছানা, এই যে বিছানা তোষক বালিশ রয়েছে, এবং এই যে ওয়াল, এই পাশের বাড়ির যে গার্ড ওয়াল, সেই গার্ড ওয়াল কিন্তু এভাবেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ঠিক এই জায়গাটায়। তখন তার 2 শিশু সন্তান ঘুমাচ্ছিল এবং রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ আচমকা হুড়মুড়িয়ে বড় গার্ডওয়াল এভাবে ভেঙে পড়ে। এবং যে টিনের ঘর ছিল, সেই টিন দুমড়ে মুচড়ে কার্যত কিছু বুঝে ওঠার আগেই সঞ্জিতের 2 সন্তান প্রাণ হারায়। এটা সঞ্জিত মহন্তের অভিযোগ, সরকারি প্রকল্প মেলে না, তারা রাজনীতির 7-5 বোঝেন না। একদম খেটে খাওয়া হতদরিদ্র সাধারণ মানুষ। প্রকল্প নিতে গেলেই খোঁজ দিতে হয়। 2 মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন এখন তুঙ্গে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, রাজগঞ্জ। জলপাইগুড়ির রাজগঞ্জে কাঁচা ঘর ভেঙে 2 শিশুর মৃত্যুর পর আবারও সরগরম আবাস রাজনীতি। কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই আবাসের ঘর মিলছে না, বিজেপিকে নিশানা করে মন্তব্য তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। দুর্নীতি করলে কি করে টাকা মিলবে, পাল্টে শঙ্কর ঘোষ। বাংলা আবাস যোজনার টাকা আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারকে আজকে বঞ্চিত করে রেখেছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের মধ্যেই যেহেতু তার ঘর নেই, কোথায় থাকবে, কোথায় থাকবে? আমরা 3 জনে মিলে লোকালি, তারপরে বিডিও অফিস থেকে বা জেলার থেকে কি দিবে না দিবে সেটা আলাদা ব্যাপার। আমি বিধায়ক হিসেবে, প্রধান হিসেবে, উপপ্রধান হিসেবে আজকেই ঘরের ব্যবস্থা আমরা করে দিব। তার কেন্দ্রের সরকারের যে বরাদ্দকৃত টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই টাকা বন্ধ হয়েছে একেবারে পরিষ্কার ভাষায় দুর্নীতির কারণে, সাংবিধানিক ভাবে। মাঝে মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেন যে আমাদের কেন্দ্রের টাকার দরকার নেই, আর ওনার থেকেও প্রায় কিছু ডেসিমেল ভয়েস উপরে তুলে অভিষেক বাবু বলেন কেন্দ্রের টাকা ছাড়াই রাজ্য চলবে। তো ওনারা তো বাংলার আবাস যোজনা করেছে, তাই এই পরিবারটি বাংলার আবাস যোজনা পেল না কেন, সেই প্রশ্ন মানুষ করছে। রাজ্যের সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখাতেই হবে। সাংবাদিক বৈঠকে ঘোষণা মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনের। দুপুর 3টে থেকে 9টা বাংলার সিনেমা হলে প্রাইম টাইম। পরিচালক, প্রযোজক, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক করেন অরূপ। বৈঠকেই প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানোর সিদ্ধান্ত হয়। বাধ্যতামূলকভাবে বাংলা সিনেমা প্রাইম টাইমে দেখাতেই হবে, ঘোষণা মন্ত্রী অরূপ বিশ্বাসের।
আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বিক্রি ও পশু পাচারের অভিযোগে তদন্ত শুরু করল কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 2 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা পড়বে। আদালতে জানালেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। মামলাকারীরা সাপ্লিমেন্টারি হলফনামায় কপি কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না দেওয়ায় মামলার শুনানি পিছিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। 1 সেপ্টেম্বর ফের মামলার শুনানি।